সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বৈরাচার মুক্ত হয়েছে। আর এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি আমরা আবারও স্বৈরাচারের দোসরদেরকে এই বাংলায় স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়ার জন্য নয়। স্বৈরাচারের দোসরকে এই বাংলায় উঁচু গলায় কথা বলতে দেওয়ার জন্য নয়। তাহলে এই স্বাধীনতার আর কোনো মূল্য থাকবে না। যে বা যারা এই বাংলার বিরুদ্ধে, আমার বাংলার বিপক্ষে, শত্রু দেশের পক্ষে কিংবা আওয়ামী লীগের মতো দলের পক্ষে কথা বলবে, সহানুভূতি দেখিয়ে কথা বলবে, তাদেরকে বুঝতে হবে তাদের ভেতরে গলদ আছে। তারা মোটেও দেশপ্রেমী নয়, তারা দেশভক্ত নয়, তারা আসলে সবসময় স্বৈরাচার ছিল, স্বৈরাচারের দোসরে ছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং এই দ্বিতীয় স্বাধীনতায় ওনাদের উৎসাহ, ওনাদের অনুপ্রেরণা ছিল এই বাংলার এই জাতির জন্য একটা উদাহরণ, এবং ওনাদের এই ত্যাগ তিতিক্ষা, এবং অনেকবার উনি পুলিশ হেফাজতে গিয়েছে, নিজের প্রাণের বিনিময়ে দ্বিতীয়বার আমাদেরকে স্বাধীনতা আনতে সাহায্য করেছে। তার মানে এই নয় যে তিনি স্বৈরাচারের দোসরকে সাপোর্ট করবেন। আমরা ওনাকে অনেক বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু উনি সম্প্রতি একটা পোস্টের মাধ্যমে প্রায় সরাসরি ইলিয়াস হোসেন সাংবাদিককে দোষারোপ করেছেন। অথচ ইলিয়াস হোসেন সাংবাদিক, যিনি কিনা আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যতগুলো কথা বলেছেন এবং যতগুলো কথা উনি দেখিয়েছেন ভিডিও, সবগুলো কিন্তু উনি যুক্তি সহকারে প্রমাণ সহই দেখানোর চেষ্টা করেছেন। এর আগেও তিনি একটা ভিডিও তৈরি করেছিলেন যেখানে তিনি প্রমাণ এবং যুক্তিসহ আসিফ নজরুলের বিরুদ্ধে যতগুলো কথা বলেছেন সব কিছুর প্রমাণ যুক্তি দেখিয়েছেন। এই ব্যাপারটা আমাদের উপদেষ্টাদেরকে খাতিয়ে দেখা উচিত। হুট করে যে আসিফ মাহমুদ উপদেষ্টা, তিনি সরাসরি ইলিয়াস হোসেনকে, প্রায় সরাসরি বলতে গেলে পোস্টের মাধ্যমে ইলিয়াস হোসেনকে দোষী করে আসিফ নজরুলের পক্ষ নিয়েছেন। এটা তিনি কোনো কিছু না যাচাই বাছাই করেছেন কিনা আমি আসলে জানি না। যাচাই বাছাই করলে আসলে জনতার কাছে এই যাচাই বাছাইয়ের যথাযথ যুক্তি সহকারে, প্রমাণ সহকারে আসিফ নজরুলকে নির্দোষ প্রমাণ করে জনগণের সামনে আসলে পেশ করে দেওয়া উচিত। আমি জানি উনি হতে পারে ওনাদের শিক্ষক ছিলেন, উনি আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনে আমাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার মানে ওনার বিপক্ষে যে কথাগুলো ইলিয়াস হোসেন বলেছিলেন যুক্তি প্রমাণ সহ, সেগুলো কিন্তু একেবারে অদেখা করার মতন নয়। আর এখন আমাদের জনগণ তো চুপ থাকবে না, প্রত্যেকটা জিনিসের জবাব চাইবে। শেখ হাসিনা যেভাবে জনগণের মুখ বন্ধ করিয়ে দিত, সেভাবে আশা করি আমাদের উপদেষ্টারা তো নিশ্চয়ই আমাদের মুখ বন্ধ করবে না, বরং ওরা আমাদেরকে স্বাধীনভাবে প্রত্যেকটা প্রশ্ন করার এবং প্রশ্নের জবাব দেওয়ার জন্যই মূলত এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সুতরাং আসিফ নজরুলের সম্পর্কে এত বড় বড় যে দোষগুলো বা যে কথাগুলো প্রমাণ যুক্তি সহকারে ইলিয়াস হোসেন সাংবাদিক দেখিয়েছে, সেগুলোকে অদেখা করে একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুলকে একদম নির্দোষ প্রমাণ করে সরাসরিই বলতে গেলে ইলিয়াস হোসেনকে দোষী করাটা, আসলে আমার কাছে এই ব্যাপারটা আসিফ মাহমুদ থেকে আমি কখনোই আশা করিনি। কারণ আমরা দেশকে ভালোবাসি, আর আমাদের দেশের বিপক্ষে যারা থাকবে, যারা ভারতপ্রেমী এবং যারা আওয়ামী লীগ প্রেমী, আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখাবে, তারা কোনোভাবেই আমাদের বাংলাদেশ প্রেমী হতে পারে না, তারা কোনোভাবেই দেশভক্ত হতে পারে না। আসিফ মাহমুদ এর কাছে এটাই আশা করি যে তিনি ব্যাপারটাকে অবশ্যই খাতিয়ে দেখবেন এবং তিনি আমাদের সামনে যুক্তি প্রমাণও অবশ্যই পেশ করবেন আসিফ নজরুলের নির্দোষতার। যেই আত্মবিশ্বাসের সাথে তিনি পোস্ট করেছেন যে আসিফ নজরুল নির্দোষ, তিনি কোনোভাবে রয়ের এজেন্ট হতে পারে না, প্রত্যেকটা আন্দোলনে আসিফ নজরুল আমাদের সাপোর্ট করেছেন। সুতরাং আমি মনে হয় যুক্তি সহকারে, তর্ক সহকারে, প্রমাণ সহকারে সব কিছু আসলে পেশ করা উচিত। কারণ আমাদের বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে, এখন সম্প্রতি এই দেশটার এই স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করার জন্য চারিপাশ থেকে কিন্তু মানুষ শুধু চেষ্টার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা আমরা কম বেশি সবাই জানি। সুতরাং কে ভদ্রতার মুখোশ পরে ভদ্রতার আড়ালে আসলে আমাদের পিছনে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, এটা কিন্তু আমরা জানি না। সুতরাং এগুলো যাচাই বাছাই করে, একেবারে অন্ধবিশ্বাস করে অথবা না জেনে না বুঝে হুট করে বলা বা বিশ্বাস করে ফেলা তিনি আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের পক্ষপাতিত্ব করেছেন, এই জন্য এগুলো আমি আশা করি আসিফ মাহমুদের মতো লোক করবে না।